বিরুদ্ধে সেখানে স্থানীয় প্রশাসন সহ তারা প্রশাসনের নেতৃবৃন্দ এই অশ্লীল কাজকে স্থগিত রাখে, কিন্তু এই বাসায় একটি পত্রিকার অফিস থাকায় পত্রিকার যে সম্পাদক তিনি কোন উদ্দেশ্য হাসিলের জন্য ওই পত্রিকার সাথে এলাকাবাসীর একটি মনোমালিন্য তৈরি করার অপপ্রয়াস করে যাচ্ছেন। আমরা এই আজকের মানববন্ধন থেকে এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, আমরা সচেতন ওয়ার্ডবাসী, আমরা এই অশ্লীল কাজের বিরুদ্ধে, আমরা কোনো পত্রিকা বা কোনো সাংবাদিকের বিরুদ্ধে নয়। আমাদের আপনারা এই জাতির বিবেক সাংবাদিক এবং পত্রিকার বিরুদ্ধে দাঁড় করাবেন না। তাই আপনারা যারা এই অশ্লীল কাজের মদত দিচ্ছেন তাদের অবিলম্বে এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে আপনারা এই সব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এবং রায়নগরের জনসভা আমরা ভাই ভাই হিসেবে বসবাস করতে আমরা কোন কথা বলছি না। আমার বক্তব্য স্পষ্ট, যতক্ষণ পর্যন্ত রায়নগরের কোন বাসা বাড়িতে যদি কোনো অশ্লীলতা, যদি কোনো বেহায়াপনা করা হয়, তার প্রতিবাদে বৃহত্তর রায়নগরের যুব সমাজ, বৃহত্তর রায়নগরের মুরব্বীদের গ্রাম, বৃহত্তর রায়নগরের ছাত্র সমাজ জেগে উঠবে। তার অস্তিত্ব এই পাড়াতে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। সুপ্রিয় রায়নগরবাসী, কথা স্পষ্ট। এখন আমরা অনুরোধ করতেছি, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। সুপ্রিয় রায়নগরবাসী, যে অশ্লীলতা বেহায়াপনা করতেছে তাদেরকে আমরা আজকের এই মানববন্ধন থেকে আমরা অনুরোধ জানাচ্ছি তাদেরকে। অনুরোধের মাধ্যমে যদি আপনারা আমাদের অনুরোধ মেনে নেন আলহামদুলিল্লাহ, যদি আমাদের অনুরোধ মেনে না নেন তাহলে আমাদের বক্তব্য স্পষ্ট। রায়নগরের মুরব্বিয়ানকে সামনে রেখে যুব সমাজ, ছাত্র সমাজকে সাথে নিয়ে এই পাড়াতে কোনো অশ্লীলতা বেহায়াপনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন জনাব তারেক আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বৃহত্তর রায়নগরের এলাকাবাসী, মুরব্বিয়ান এবং সমাজকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি অসামাজিক কার্যক্রম গত 1 তারিখে আমরা প্রতিহত করতে পেরেছি। এবং এই আমাদেরকে প্রতিহত করছি একটা কুচক্রী মহল, একটা পত্রিকার ব্যানারে আমাদের যুব সমাজের কিছু আমাদের যারা আসল ভাইয়েরা এই সামাজিক কার্যকলাপ প্রতিহত করতে গিয়ে তারা কাজ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং পত্রিকার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এটাকে ভিন্ন খাতে প্রতিবাদ করতেছে। এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমি, আর আজকের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। আমরা বৃহত্তর রায়নগরবাসী, আমাদের এখানে 19 নং ওয়ার্ড, 18 নং ওয়ার্ড সহ যারা পার্শ্ববর্তী ওয়ার্ড আছে সবাই একত্রিত হয়ে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আমার ওয়ার্ডের পক্ষ থেকে আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এই বলে সমর্থন করি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন দর্জিবন এলাকার কৃষি সন্তান অ্যাডভোকেট উবেদুর রহমান উবেদ। আসসালামু আলাইকুম। উপস্থিত
সবাই আমার একসাথে বসবাস করি। আমরা কয়েকটা পাড়া এখানে একত্রিত হয়েছি। দপ্তরি পাড়া, রায়নগর দর্জীবন, ঝর্নার পাড়, বৈশাখী আবাসিক এলাকা এবং মসজিদের ইমামগণ এবং যুব সমাজ এবং উপস্থিত মুরব্বিয়ান, সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসলে আমরা উইথ ডিউ রেসপেক্ট মুজিবুর রহমান সবুজ সিলেট সম্পাদক বলতে চাচ্ছি, আমরা সবাই শান্তিপ্রিয় এলাকাবাসী। আপনি আমাদেরই একজন, কিন্তু বাধ্য হয়ে আপনার এইখানের যে কর্মকাণ্ড, এটা আমাদের সমাজে যায় না। এমনকি পৃথিবীর কোনো জায়গায় এটা চলমান নাই যে আবাসিক এলাকায়, আরে ভাই গান বাজনা তো প্রত্যেক দেশেই আছে, কিন্তু একটা নির্দিষ্ট স্থান আছে, সরকার সেখানে নির্ধারণ করে দেয় আবাসিক এলাকাতে। এখানে আপনি বলতেছেন যে এটা সাউন্ড প্রুফ। আরে ভাই সাউন্ড প্রুফ তো মানলাম, এখানে তো 100-150 গাড়ি থাকে, এখানে তো হুলুস্থুল থাকে, আশেপাশের লোকজন তো ঘুমাতে পারে না। আপনি পাশের জনের কষ্ট তো বুঝবেন। আজকে যদি এখানে টাকা বিতরণ করা হয়, এই যদি অসামাজিক কাজ হয়, আমার ছেলে তো এখানে চলে আসবে। হ্যাঁ, আপনার ছেলে এখানে নাই, আপনারা আপনার সারা পরিবারকে অন্য দেশে সেট আপ করেছেন, আর এ দেশকে শোষণের হাতিয়ার বানিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে বিদেশে আছেন আপনি। আমরা এটা হতে দেব না, এখানে অশ্লীল কাজ হতে দেব না। আমাদের সহিংসার কারোর প্রতি হিংসা নাই। যারা প্রতিবাদ করতেছে এরা শুধু সমাজের স্বার্থে, শান্তির স্বার্থে, সহমর্মিতার স্বার্থে, একসাথে বসবাসের স্বার্থে আমরা এখানে এসেছি। আমাদের কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। এখানে সমাজকে সুন্দর করার জন্য এবং সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমরা এখানে এসেছি। আপনি কি করেছেন? পত্রিকা দিয়ে মানুষকে, ভালো মানুষের বিরুদ্ধে আপনি অপপ্রচার চালিয়েছেন, আপনি বিভিন্ন ডকুমেন্টারি বানিয়েছেন। আরে ভাই, আপনার বিরুদ্ধে যদি ডকুমেন্ট তৈরি হয়, এই সিলেটের সেরা ডকুমেন্ট হয়ে যাবে। আপনি জানেন না, আপনার জন্ম থেকে এখন পর্যন্ত যা যা কাজ করেছেন সবই এলাকাবাসী জানে, কারণ আপনি এখানে আপনার এমন কোনো কাজ নাই যে এলাকাবাসী জানে না, বুঝে না। এমন কোনো কাজ নাই যার ডকুমেন্ট মানুষের হাতে নাই। আপনি মনে করেন না যে আপনি খুব বুদ্ধিমান হয়ে গেছেন। আপনি মিডিয়ার শক্তি ব্যবহার করেন ব্যক্তিগতভাবে। আপনার পত্রিকা বিক্রি করে তো 100 টাকাও আসে না। আপনি এখানে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট কেন করেন? শুধুমাত্র আপনার ব্যক্তি স্বার্থে। সমাজের দায়ভার আপনি নেন নাই। সমাজের দায়ভার নিলে আপনার ছেলে সন্তান এখানে রাখতেন। আপনি মানুষকে, ওই যে ক্লাবের সেক্রেটারিকে আপনি চাঁদাবাজ বানিয়ে দিলেন আপনার মোবাইল দিয়ে। মানুষ তো জানে রে ভাই কে চাঁদাবাজ আর কে ভালো মানুষ। আপনি কিভাবে প্রচার করবেন? অন্যায় প্রচার কিভাবে করবেন আপনি? বরঞ্চ আপনাকে আইনের কাঠগড়ায় একদিন দাঁড়াতে হবে, প্রচন্ডভাবে জবাবদিহি করতে হবে এই মুরব্বিয়ানের কাছে, এই আলিম সমাজের কাছে, এই যুবক সমাজের কাছে, এই এলাকার আশেপাশের কয়েকটা এলাকার মানুষের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। পুরা সিলেটবাসীর কাছে আপনি জবাবদিহি করতে হবে। আপনি যা করেছেন আমরা মেনে নেই নাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদেরকে। আমাদের মানববন্ধন পরবর্তী আমাদের প্রোগ্রাম হবে বা কি পদক্ষেপ গ্রহণ করা হবে আসলে বিগত 1 তারিখ রাতে আমরা এই 19 নম্বর ওয়ার্ড, 58 নম্বর ওয়ার্ডের যুব সমাজের মুরব্বিয়ানরা মিলে আমরা এই সবুজের অভিযোগের ভিতরে যে অনৈতিক অস্থির যে দেখাশোনা হয় সেটি আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে আমরা গিয়ে সেটি বন্ধ করে দেয় এবং তার পরদিন আমরা দেখতে পাই আমাদের নাম করিয়ে, এই এলাকার নাম করিয়ে একজন সাংবাদিক থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সুপারিনটেন্ডেন্ট বাহিনীর ইনচার্জ এসআই শিবু ভাই উপস্থিত আছেন। আমি একটু কথা বলতে চাই, তথ্য প্রমাণ সহ টাকা সহ কিভাবে অভিযুক্ত ব্যক্তি কিভাবে এই এলাকার যুব সমাজ মুরব্বিয়ানদের জড়িয়ে অভিযোগ করতে পারে সেটা আমাদের জানা নাই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিতে চাই, আমরা এখনো শান্ত আছি। আমাদের
কারণ আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আজকের এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন। আমাদের পরবর্তীতে গিয়া পতাকা বাঁধবে সেটা আমাদের মুরব্বীরা নিষেধ করে দেবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজবাড়ী এলাকার কৃতি সন্তান আরিমুল হাসান। আরিমুল হাসান ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমরা একটা আবাসিক এলাকা, আমি ঢাকা আসলাম, আমি খবর পাই আমি আজকে আইছি। আমি আসলে এখানে যারা উপস্থিত সবাই আমি ধন্যবাদ জানাই। আর যেহেতু এটা আবাসিক এলাকা, এই ধরনের একটা সাংবাদিক পরিচয় এখানে একটা আমরা অফিস আছে, এটা আসলে কমার্শিয়াল এলাকাত করলে ভালো, কারণ ইনো মানুষের আনাগোনা বেশি। কিন্তু তার পরবর্তীতে দেখা গেছে যে এই জায়গাত সাংবাদিক পরিচয়ে যে তার অফিস করছেন, এর মধ্যে অনেক ধরনের গান বাজনার আয়োজন করা হয়েছে। যে কোনো স্টুডিও করতে গেলে সাধারণ নীতিমালা আছে, নিয়ম নীতি আছে, এগুলা মানিয়া করতাম। আবাসিক এলাকাত করলে মানুষের অসুবিধা হয়, বেমার আজার আছে, মসজিদ খান্দান। তো আমরা অনুরোধ করবো এখানোর যমুনার যাই আপনার মুজিব ভাইরে যে আপনার এই অফিসটা আপনি অন্যত্র সরাইয়া নৌকা কমার্শিয়াল এলাকাত নৌকা সরকারের নিয়ম নীতি মানিয়া নৌকা। আর দ্বিতীয় যে বিষয়টা, আমরা ইনোর যেসব ভাই ইনো গেছেন, ইনো তো আমরা দেখছি অনলাইনও যে এখানে আমরা একজন পুলিশ অফিসার সাথে আসলাম এবং তাই দেখিয়া আপনার লোকে যোগাযোগও করছেন। আমি মনে করি যে এটা যেহেতু একটা শান্তিভাবে জিনিসটা হ্যান্ডেলিং হয়েছে, ইনো আর কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি করা উচিত নাই। কিন্তু তোর পরবর্তীতে দেখা গেছে যারা গেছে তারারে আপনারা বিভিন্নভাবে হ্যারাস করার লাগি মামলা সাজাইয়া ইনো একটা মামলা দেওয়া হয়েছে। আসলে এটা খুবই বাজে একটা জিনিস হয়ে গেছে। আমি সবার কাছে অনুরোধ করব, আমরা এই পাড়া শান্তি আজকে দেখো 19, 18 দুইটা এলাকা আমরা কিন্তু হয়ে গেছি। আমরা আসলে 20 নম্বর ওয়ার্ড 3টা পাড়া আমরা একখান হয়ে গেছি, ওয়ার্ড একখান হয়েছি। আমরা আসলে চাই যে আমরা এই দেশের নতুন সরকার আইসো একটা শান্তি ব্যবস্থা কায়েম হইতো, আমরা সামাজিকভাবে একভাবে থাকতাম চলতাম। কিন্তু কোনো ধরনের আপনার উশৃঙ্খলতা, কোনো ধরনের মর্যাস্তি যাতে না কায়েম হয়, এলাকায় আমি সকলের কাছে অনুরোধ করবো। আর বিশেষ করে আমি মুজিব ভাই পত্রিকার যে ওনার তার কাছে অনুরোধ করবো যে আপনার অতি সত্তর আপনারা এখান করে অভিজ্ঞ সরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসলে অনেক মহাজাতি অনেক অনেকে নাম বলতে পারছেন না, সবাইকে আমরা ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমাদের মাঝে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই রাজনগর তৈরি এলাকার কৃতি সন্তান জনাব দেলোয়ার হোসেন রাজা। জনাব দেলোয়ার হোসেন রাজা। ও এরিয়াটা বড় করো না একটু, তো ব্যানার আইলো অনেক পুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার শরীর শারীরিক অবস্থা ভালো না, আমি 19.5 ডায়াবেটিস নিয়ে আইছি, যেহেতু খুব অবস্থা খারাপ, আমার গলাগুলো উঠে নাই। আমি বক্তব্য রাখতাম, অত বেশি পারতাম না, তারপরেও আমার এলাকার বাচ্চাতে এই আয়োজন করছে, আমি বাধ্য হইয়া আইছি। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এলাকার শান্তি রাখার চেষ্টা করবো। জীবনে বাকি আগের জীবনের কোনো সময় কোনো সমস্যা হইলে দশের বেলা হওয়া, জীবন হওয়া, কাছেও আমরা এ আসতাম। আমার মামু তারে কাজ করি, তাইলে এটা হাতে ধরে একটা নয় সেটা ঠিক না। এইরকম আমরা একটা পরিস্থিতি আছে। আমি তো তোকে মিলিঙ্গ ওদেরও আলাপ করতে, তা আমরা সব যদি একত্রিত থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে এটা আমরা প্রত্যেকটা খাই সুন্দরভাবে প্রত্যেক সময় দিব। আমরা সবচেয়ে মনোর মিল দিব একখান, আমরা মনোর মিল যদি এক জায়গাতে হয় আর মন মানসিকতারে সুন্দর হবার চেষ্টা করি, যদি আমরা পরিবেশগত সমাজ গঠন করার লক্ষ্যে যে চিন্তাধারা দিয়া আজকে যে আয়োজন হয়েছে, এই যে গণমাধ্যম মানববন্ধন আয়োজন করা হয়েছে, এই আয়োজনটার মাঝে যে এত সব মানুষের যে যোগ দিচ্ছে, আমি তারা সবকে ধন্যবাদ জানাইলাম। আমি রায়নগর বৃহত্তর রায়নগর দর্জিমহল, রায়নগর, রাজবাড়ি, বটুদুরা ক্লাব, বিভিন্ন এলাকার সবকে ধন্যবাদ জানাইলাম। আমার কত হইল যে এটা আমাদের মুজিব, আমাদের এই এলাকার ছোটো ভাই, সে বড় হয়েছে এখানে মাঝে, তার ভুল হে বুঝবো আশা করি। আমরা এখানে আগে বিগত যতজনের যে আমার
আগে যারা পূর্ববর্তী বক্তারা বক্তব্য রাখেন আমি তাদের সাথে একমত প্রকাশ করার দ্বিমত নাই। কারণ ভুল মানুষ মাত্র থাকে, শুধু ভুল যে সংশোধন করিয়ে দিতে মানুষ হয় এ হইল মানুষ। আর যারা সংশোধন করিয়ে দিতে পারবো এরাও দিয়া যদি আনতে পারে এটা একটা মানুষত্ব ব্যাপার। এটা আগে কি মতো পাওয়া যায়, আমরা মুসলমান হিসাবে এটা আমরা আগে কি মতো পাওয়ার অবস্থায় চিন্তা করতাম। আমরা চাই না যে আমরা মাঝে উশৃঙ্খলা হয়তো এভাবে মানববন্ধন আর সৃষ্টি হোক। আমাদের এলাকার বাচ্চা যারা আছে এরা লেখাপড়া করে, যারা এরা লেখাপড়া করতো, আমরা চাই না যে এরা রাস্তাতে চিন্তাইতো আর পাইতো। আমরা চাইব হিরোইনপুর যারা আছে, এই তিনবার যারা আছে এরারে প্রতিহত করা। আমরা ইয়ং সমাজের উপরে এটা বিশ্বাস রাখি যে তারা এরকম কাজ করতো। আমি মারতাম পারবো, কিন্তু আমার বলাও খেয়ে সাহায্য যাচ্ছে না। আমি বিশেষ করে আমার এলাকার ছোটো ছোটো বাচ্চা যারা লেখাপড়া করে তারা ওই যে হাই উল্লাস করে অতি উৎসাহ হয়ে যায়। উৎসাহিত ম্যাটার না, ম্যাটার হইল আমরা লেখাপড়া করতাম, মা বাপরে খান্দাইতাম না, মা বাবার মনের যে চিন্তাধারা দিয়ে তোমাদের যে বড়ো করে এটারে কীভাবে আমরা বড়ো হয়ে যায় তারা মুখে হাসি উঠাইতাম, ওদেরও চিন্তা করতে হইব। আর যারা বাচ্চান্তরে আট পায় আমরা গার্জেন হিসাবে আমরা পরে যারা উঠরা বড় হয়ে যায় তারাও ওই চিন্তা থাকতো। আমার বিশ্বাস সবার মাঝে মনে আছে দেখতে আজকে আমরা আগবার। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য। ধন্যবাদ। একটা মোবাইল পাওয়া গেছে, মোবাইলটা যার টেলিফোনটাকে আনিবা, মোবাইলটা এখানে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নার্সারি এলাকার কৃষি সন্তান আহমেদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর রায়নগর এলাকাবাসীর উদ্যোগে একটু যখন না গো আস্তা বড় করে নে অত্র এলাকার মুরব্বিয়ান ও যুব সমাজ ভাইরা আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের এই রায়নগর এলাকায় একজন বিতর্কিত সংবাদকর্মী নামধারী একজন বিতর্কিত ব্যক্তি, যিনি ওই ভাষার মধ্যে পত্রিকার নাম ব্যবহার করে এখানে অশ্লীলতার কাজ করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খারাপ মহিলা এবং বিভিন্ন বাদ জিনিস মাদক দ্রব্য এনে এখানের মধ্যে উনি ব্যবসা করেন। এইটা আমরা বিভিন্ন জায়গা থেকে লোকজন আমাদেরকে জানিয়েছে যে আপনাদের রায়নগর এলাকায় এইরকম একটা অবৈধ আস্তানা আছে, যেখানে রাত হওয়ার পর এই বুলেট প্রুফ সাউন্ড প্রুফ একটা রুমের মধ্যে যত ধরনের অশ্লীলতা আছে এখানে করা হয়। কিন্তু আমরা এই এলাকার বাসিন্দা, উনি উনার পরিবারকে বিদেশে সেটেল করেছেন, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের যুব সমাজ এই এলাকায় বসবাস করে। ওরা আজ হোক কাল হোক এখানে কি হয় দেখতে যাবে, তখনই এই আপনার অবৈধ কর্মকাণ্ডে ওদেরকে আপনি সংযুক্ত করে নেবেন। আপনি এখানে পত্রিকা দিয়ে আপনি কোনো ব্যবসা করেন না। এখানে অনেক মিডিয়া কর্মী ভাইয়েরা আছে, আপনারা সবাই জানেন উনি কোন ধরনের মিডিয়া কর্মী। উনি এই পত্রিকার নাম ব্যবহার করে উনি এই ওনার অবৈধ কাজকে উনি বৈধতা দেওয়ার জন্য এই পত্রিকার নাম ব্যবহার করেন। আমি আমার এলাকার এবং যুব সমাজ যারা এই অবৈধ কর্মকাণ্ডকে বাধা দিয়ে এই অশ্লীলতা বন্ধ করেছেন, আমি তাদেরকে ওই এলাকার মুরব্বীদের পক্ষ থেকে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আমি প্রশাসনের কাছে একটা দাবি জানাই যে এখানে আর কোনো ভবিষ্যতে যদি গান বাজনা হয় তাহলে এইটার সম্পূর্ণ দায়িত্ব আপনারা নিতে হবে এবং এই পত্রিকার অফিস এই আবাসিক এলাকা থেকে উনি সরিয়ে নিতে হবে। আমাদের এখন দাবি যে এই পত্রিকার অফিস আবাসিক এলাকার মধ্যে থাকতে পারবে না। এই পত্রিকার নাম ব্যবহার করে উনি সব অবৈধ কার্যকলাপ এইখানেই করেন। এতএব আমি আমার এই বৃহত্তর রায়নগর এলাকাবাসীর পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই যে গতদিন যারা এই বাসায় গিয়ে এই অশ্লীল কার্যক্রম বন্ধ করেছে আপনারা সাথে ছিলেন, কিন্তু এরপরেও উনি কিভাবে এই থানায় গিয়ে অভিযোগ দেয়? কারণ এই পত্রিকায় অফিসে গিয়ে ওরা কোনো ধরনের বিশৃঙ্খলা করে নাই, যেটা করছে এই অশ্লীল যে কর্মকাণ্ড সেটা বন্ধ করেছে। এইটা এই প্রশাসনের এই আমাদের যুব সমাজের মুরব্বিয়ানদের সবার দাবি যে এখানে কোনো অশ্লীলতা চলবে না। সর্বশেষে আমি আমার এই এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই মানববন্ধন কর্মসূচিকে সফল ও সার্থক করার জন্য। আসসালামু আলাইকুম।
আমাদের মাঝে উপস্থিত আছেন কন্যা জনসংঘের সভাপতি আব্দুল মনির। এখন আপনাদের সামনে সবিশেষ বক্তব্য রাখবেন দর্জিবন এলাকার কৃতি সন্তান 19 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী জনাব নজরুল হক। 18 এবং 19 নম্বর ওয়ার্ড থেকে 18, 19 এবং 20 নম্বর ওয়ার্ড থেকে আগত আজকের এই মানববন্ধনে অংশগ্রহণকারী সকল শ্রেণী পেশার মানুষ আসসালামু আলাইকুম। আমরা বিগত 1 তারিখে আমরা কি লক্ষ্য করলাম, দেখলাম সবুজ সিলেট পত্রিকার আড়ালে এই অফিসে গান বাজনা অশ্লীলতা চলতেছে। এটা নাকি দীর্ঘদিন ধরে চলে আসছে। আমাদের ক্লাবের ছেলেরা কি করলো, পুলিশ প্রশাসনের সহায়তা নিয়ে মিডিয়া ভাইদেরকে সাথে নিয়ে তাদের এই অফিস রুমে ঢুকলো এবং তাদেরকে এই অপকর্ম থেকে বিরত রাখার চেষ্টা করলো। এবং পুলিশ, আমাদের সম্মানিত পুলিশ ভাই যারা ছিলেন তারা তাদেরকে কর্তৃপক্ষের সাথে কথা বলে এই কার্যক্রম বন্ধের নির্দেশ দিলেন। পুলিশ প্রশাসন যখন সবুজ সিলেটের সম্পাদকের সাথে কথা বললেন, তখন আমরা এই কর্তৃপক্ষ থেকে শুনলাম যে পুলিশ প্রশাসন নাকি বিগত দিনেও এই অশ্লীলতা বন্ধের জন্য তাদেরকে নোটিশ দিয়েছিল, কিন্তু তারা এতে কর্ণপাত করেনি। আমরা দেখলাম এই দিন পুলিশ প্রশাসন যখন আমাদের ছেলেদেরকে বের করে নিয়ে আসলো, পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ক্লিপ তারা এই সবুজ সিলেটের পক্ষ থেকে দেওয়া হলো যে আমাদের ছেলেরা নাকি তাদের অফিসে গিয়ে ভাঙচুর, লুটতরাজ এবং চাঁদা দাবি করলো। সব কিছু পুলিশের সহায়তায় হলো। তারা ঢুকলো ভিডিও করে করে, আবার অফিস থেকে আমাদের ছেলেরা বেরো হলো ভিডিও করে করে। আমরা ভিডিওর পুরোটাই দেখলাম, এখানে কোনো চাঁদাবাজির কিছু দেখি নাই। কিন্তু পরবর্তীতে তারা তাদের নিজ দায়িত্বে তাদের অফিসকে কিছু তছনছ করে এইটার ছবি সোশ্যাল মিডিয়া দিয়ে দিল, দিয়ে কি করলো, আমাদের ছেলেদের উপরে তারা এই বদনামটা উঠিয়ে দিল। পরিশেষে কি করলো, তারা আমাদের ছেলেদের নামে জিডিএনটি করলো। তারা তাদের পত্রিকায় নিউজ করলো, অনলাইন পত্রিকায়ও নিউজ করলো। আমি স্পষ্টভাবে একটা কথা বলি, তাদের এই নিউজ, তাদের এই জিডিএনটি যাদের নাম ব্যবহার করেছে আমাদের এই ছেলেরা ক্লিন ইমেজের ছেলে। আমাদের এই ছেলেরা দেশের একটা বিশিষ্ট দলের রাজনৈতিক কর্মী। তাদের এই রাজনৈতিক পরিচয়কে কলুষিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই অপচেষ্টা চালিয়েছে। এই ঘটনার পরে যখন মালয়েশিয়া থেকে এই পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান আমাদের সাথে যোগাযোগ করলেন, আমরা স্পষ্টভাবে তাকে বলেছি যে জিডিএনটি তুমি করেছ সেইটা অবিলম্বে উইথড্র করতে হবে। পত্রিকায় যে নিউজ দিয়েছ সেই নিউজটা তুমি পাল্টা একটা নিউজ দিয়ে এইটা বন্ধ করতে হবে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ক্লিপগুলো দিয়েছ সেই ভিডিও ক্লিপটা তোমরা ডিলিট করতে হবে। তিনি আমাদের এলাকার মুরব্বী কয়েকজনের সামনে আমরা লাউড স্পিকারে ওনার সাথে কথা বলেছি। উনি স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন বিকেল 4 ঘটিকার মধ্যে তিনি আমাদের এই সব দাবি মেনে নেবেন, জিডিএনটি উইথড্র করবেন, ভিডিও ক্লিপ ডিলিট করবেন, পত্রিকায় পাল্টা সংবাদ দিয়ে তিনি এই আগের দেওয়া সংবাদকে স্থগিত রাখবেন। এবং আমরা তখন ওনাকে কথা দিয়েছিলাম, আমাদের ছেলেরা যা করেছে, আমাদের ছেলেরা তো শুধু একটা ভিডিও ক্লিপ দিয়েছে যে তোমার অফিসে তারা গিয়েছে পুলিশের সহায়তায়, আবার পুলিশকে সাথে নিয়ে আবার বের হয়েছে, এটাও তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছিল। আমরা দায়িত্ব নিয়েছিলাম এইটাও 4 ঘটিকার মধ্যে আমরা এটা তাদেরকে দিয়ে ডিলিট করাবো।
কিন্তু পরিশেষে দেখা গেল উনি বিকেল 3টার সময় তিনি আমাদেরকে আবার ফোন করলেন, ফোন করে বললেন আমাদের এই দাবি তারা মানে তিনি মানতে পারবেন না, তার পক্ষে মানা সম্ভব নয়। এর প্রেক্ষিতেই আমাদের এই যুব সমাজরা এখন ফুঁসে উঠছে। আমাদের স্পষ্ট দাবি, অবিলম্বে এই জিডি এন্ট্রি উইথড্র করতে হবে, ভিডিও ক্লিপ ডিলিট করতে হবে এবং আমি স্পষ্টভাবে প্রশাসনকে অনুরোধ করছি আমাদের এই শান্তিপ্রিয় রেসিডেন্সিয়াল এরিয়া থেকে তার এই নর্তকীখানা তুলে দিতে হবে। আমি আজকে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তার এই নর্তকীখানার সামনে দাঁড়িয়েছে এইটা প্রোটেকশন দেওয়ার জন্য। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আমার স্পষ্ট জবাব, আমাদের এই ছেলেরা উচ্ছৃঙ্খল নয়, আমাদের এই ছেলেরা উচ্ছৃঙ্খল নয়। এরা যদি চাইতো এই প্রতিষ্ঠানকে ওই 1 তারিখে ভেঙে চুরমার করে দিয়ে আসতে পারত। উচ্ছৃঙ্খলতা আমরা পছন্দ করি না, আমাদের ছেলেরা পছন্দ করে না। আপনার এই পুলিশ প্রশাসন দিয়ে এইটা প্রোটেকশন দেওয়ার দরকার নাই। এইটা যদি ব্যাংকে ফেলতে হয় পুলিশ প্রশাসনকে সাথে নেই আমরা এটা ব্যাংক একা এইটা ভাঙব না। তাই আমার সর্বশেষ দাবি, অবিলম্বে এই প্রতিষ্ঠান এইখান থেকে অন্যত্র সরাইয়ে নিতে হবে। অবিলম্বে আমাদের ছেলেদের নামে যে বদনাম দেওয়া হয়েছে সেই বদনামটা অবিলম্বে উনি ব্যবস্থা নিতে হবে, কিভাবে উনি ওনার জিডিএনটি উইথড্র করে, কিভাবে ওনার ভিডিও ক্লিপগুলা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে। আমি এই দাবি ওনার কাছে জানাচ্ছি এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, আপনারা এইটা বিশেষভাবে খেয়াল রাখবেন যাতে এইখানে আর এই নর্তকীখানা চলে না। পরিশেষে 19, 18, 19 এবং 20 নম্বর ওয়ার্ড থেকে আগত সকল শ্রেণী পেশার মানুষ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আজকের পরবর্তী অনুষ্ঠান, আজকের পরবর্তী কর্মসূচি আমরা কি দেব, আমরা বসবো সবাইকে নিয়ে, বসে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং সবাইকে আমরা জানিয়ে দেব। পরিশেষে এই শুক্রবার দিনে জুম্মার নামাজের বাদ খাওয়ার সময় আপনারা যে এত কষ্ট করে সবাই এখানে এসেছেন, এই জন্য আমি আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি আপনাদেরকে কাছে ক্ষমা চাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে